ডিসিদের প্রস্তাব অনুযায়ী প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে জেলা আইন কর্মকর্তা বা জিপি পিপিদের নিয়োগের কথা ভাবছে সরকার। একথা জানিয়ে আইনমন্ত্রী সাব রেজিস্ট্রারদের কোনো দুর্নীতি অনিয়ম পেলে মন্ত্রণালয়ে জানাতে নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসকদের। অন্যদিকে শিক্ষামন্ত্রী এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে নেয়ার নির্দেশনা দিয়েছেন। জানিয়েছেন কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের সমমানের ডিগ্রি নেয়ার দাবি পূরণ করা হবে। আর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন 3 থেকে 4 দিনের মধ্যে হামের টিকা দেয়া শেষ হবে। টিকা কার্যক্রম তদারকিতে ডিসিদের সহযোগিতা চেয়েছে মন্ত্রণালয়। জেলা প্রশাসক সম্মেলনের প্রথম দিনে মন্ত্রণালয় ভিত্তিক অধিবেশনে ডিসিদের পৃথক বৈঠক হয় স্বাস্থ্য, শিক্ষা ও আইন মন্ত্রণালয়ের সাথে। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয় ও এর আওতায় থাকা সংস্থার সাথে বৈঠকে বসেন তারা। সেখানে খাল খনন কর্মসূচি মেশিন নির্ভর না করে গুরুত্ব দেয়া হয় শিক্ষার্থী ও বেকার তরুণদের অংশগ্রহণের উপর। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ডেঙ্গু প্রতিরোধ, অবৈধ ক্লিনিক বন্ধ, ভেজাল ওষুধ প্রতিরোধে মোবাইল কোর্ট পরিচালনা সহ 7টি বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, হামের টিকার যথেষ্ট মজুদ রয়েছে। এখন পর্যন্ত 81 ভাগ টিকা দেয়া হয়েছে। ডেঙ্গু আসতেছে, এই যে পরিষ্কার পরিচ্ছন্নতার উপর জোর দেওয়ার জন্য আমরা বলেছি। রেট অফ প্রোগ্রেশন যেটা ছিল হামের এবং মর্টালিটি রেটও আল্লাহর মতে অনেকটা কমে এসেছে। আমরা আর 2-4 দিনের ভিতরে 100% টার্গেট আমরা কভার করে ফেলবো হামের টিকার ব্যাপারে। আমাদের কোনো রকম স্টক ঘাটতি নেই। প্রত্যেকটা ক্যাম্পের প্রতি যেন ওনারা দৃষ্টি রাখেন, এই ব্যাপারে আমরা সহযোগিতা চেয়েছি। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, প্রাথমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাথে 8টি প্রস্তাব নিয়ে আলোচনা হয়। এর মধ্যে সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন, এসএসসি ও এইচএসসি পরীক্ষা নির্ধারিত শিক্ষাবর্ষের মধ্যে শেষ করার নির্দেশনা দেয়া হয়। কওমি মাদ্রাসা নিয়ে নীতিমালা প্রণয়নের প্রস্তাব নিয়েও আলোচনা হয়। শিক্ষক সংকট কমাতে নতুন করে মাধ্যমিক ও প্রাথমিকে বড় ধরনের নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। দাখিল এসএসসি, আলেম এইচএসসি, ফাজিল ডিগ্রি, কামেল মাস্টার ডিগ্রি, ওদের শুধু দাওরাকেই বলা হয় মাস্টার ডিগ্রি। ওই লেভেলগুলোকে আমাদের ঠিক করতে হবে, তাদের বোর্ডকে আরও রিস্ট্রেংথেন করতে হবে, তাদের মধ্যে আমাদের কিছু কিছু জায়গায় টেকনিক্যাল এডুকেশন দিতে হবে। ইনডিড তারা যা চায় সেটা আমরা করতে রেডি। আইন মন্ত্রণালয়ের সাথে বৈঠকে ভূমি রেজিস্ট্রেশনে ই-রেজিস্ট্রেশন চালু, মুহাফেজখানা অটোমেশন করা, জলমহল ও বালুমহল সংক্রান্ত সুনির্দিষ্ট আইন করা সহ 5টি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। জেলা আইন কর্মকর্তা বা জিপি ও পিপিদের পরীক্ষার মাধ্যমে নিয়োগে ডিসিদের প্রস্তাব বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী। পার্মানেন্ট প্রসিকিউশন সার্ভিস যেটাকে বলা হচ্ছে সেটা আমাদের বিবেচনায় আছে। আমরা ওয়ার ওয়ার্কিং অন ইট। কোনো সুনির্দিষ্ট অনিয়ম, দুর্নীতির অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে বলেছি। আইনমন্ত্রী বৈঠকে সরকারের স্বার্থ সংশ্লিষ্ট মামলার ফাইল ও নথি দ্রুত মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশনাও দিয়েছেন। কেননা ফাইল আটকে রাখায় সরকারের সম্পত্তি বেহাত হওয়ার অভিযোগ রয়েছে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।